হ্যালো সবাইকে। সো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যে সনি ZV-E10 ক্যামেরাটি আছে ওটা কিভাবে তোমরা নিজেদের স্মার্টফোনের সাথে কানেক্ট করবে। বিশেষ করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কথা বলছি, কারণ আমি পার্সোনালি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি, আমার কাছে কোনো আইফোন বা iOS ডিভাইস নেই। সো যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করছো তারা ভিডিওটা মন দিয়ে দেখো, আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো তাদের সাথে যাদের এই ইনফরমেশনটা কাজে লাগতে পারে। দেরি না করে আগেই তোমাদের সেটিংসটা দেখিয়ে দিই যে কিভাবে নিজের ZV-E10 ক্যামেরাটিকে কানেক্ট করবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে। ওকে, সো সবার ফার্স্টে তোমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছো নিজেদের প্লে স্টোরটা খুলে নেবে। প্লে স্টোরটা খুললেই যে সার্চ প্যানেলটা আছে, সার্চ প্যানেলে লিখবে ইমেজিং এজ মোবাইল। এটা হচ্ছে সনির নিজস্ব সফটওয়্যার ক্যামেরাটিকে কানেক্ট করার জন্য যে কোনো স্মার্টফোনের সঙ্গে। সো সবার আগে ওটাকে ইনস্টল করে নেবে। আমি এটা অলরেডি ইনস্টল করে দিয়েছি, তোমরা দেখছো যেখানে ওপেন অপশন দেখাচ্ছে। সো এখানে আগে ফার্স্টে ওপেনে ক্লিক করে নেবে। তারপরে ওপেনে ক্লিক করার পরে এখানে বেসিক কিছু সেটিংস থাকবে, সেটিংসগুলো একটু মন দিয়ে ফলো করো। ফার্স্ট একদম সিম্পল, সেটা হচ্ছে নিজের কান্ট্রি বা রিজন তোমরা সেট করতে পারো। আমার এখানে ইন্ডিয়া, তাই এটা ইন্ডিয়াই থাকবে। সো নিচে তারপরে এগ্রি এন্ড প্রসিডে চলে যাবো। নেক্সট এটা জাস্ট বলবে যে তোমার ডিভাইসটা প্রপার ওয়াইফাই বা ইন্টারনেটের সাথে যাতে কানেক্টেড আছে কিনা, মেক শিওর ওটা কানেক্ট আছে। সো আমরা এটা অলরেডি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে। সো ওকে, সো তারপরে কিছুই না, জাস্ট একটা টার্মস অ্যান্ড পলিসি থাকে, এটা দুটোতেই তোমরা চেক বক্স ক্লিক করে এখানে নিচে যে অপশনটা আছে এগ্রি এন্ড স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, ওটাতে ক্লিক করতে পারো। নেক্সট তোমাকে বলবে যে সাইন ইন করতে। তোমরা যদি অলরেডি কোনো সনিতে যদি অ্যাকাউন্ট থাকে তোমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি ওটা না করতে চাও তোমরা ডাইরেক্ট স্কিপ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর স্কিপ করার পরে জাস্ট বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, লাইক তুমি কি কী রকম ফটোগ্রাফি করো বা বেসিক কোয়েশ্চেন তোমরা যে কোনো সিলেক্ট করতে পারো। এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, জাস্ট ওরা ডেটার জন্য ওটা নেয়। সো আমি জাস্ট এখানে ন্যাচারাল ল্যান্ডস্কেপ করে দিলাম। দেন স্টার্ট করার পরে ওরা বলবে যে তোমাদের ফোনে যে জিপিএসটা আছে ওটা জাস্ট মেক শিওর করো যে ওটা অন আছে কিনা। সো আমি এটা জাস্ট ওয়াইল ইউজিং দ্য অ্যাপ করে দিলাম। আর আরেকটা এখানে অ্যাক্সেস চাইবে তোমার ডিভাইস ফাইলসের জন্য, যাতে তোমার ক্যামেরা থেকে ফাইলগুলো তোমরা যখন সেভ করবে নিজেদের ফাইল ম্যানেজারে, সো ওটা যাতে করতে পারো। সো এটাতে অ্যালাউ হবে। নেক্সট এই পেজটা এরকম কিছু লাগবে যে উপরে দেখাবে যে সিলেক্ট দ্য ক্যামেরা মডেল নেম ইউ ওয়ান্ট টু রেজিস্টার। তো এখানে জাস্ট দেখবে যে A7R5, FX30, A7IV এগুলোই আছে। এখানে ZV-E10 তোমরা দেখতে পাবে না। সো এতে প্রবলেমের কিছু নেই। নিচে দেখবে একটা অপশন আছে মডেলস আদার দ্যান দি অ্যাবভ, এটাতে ক্লিক করে দেবে নিচেরটা। তারপরে তোমাকে জাস্ট বলবে যে ক্যামেরাটাকে রেজিস্টার করতে। বাট এই সিচুয়েশনে জাস্ট ফোনটাকে এতটা করে জাস্ট রেখে দেবে। এবার জাস্ট আমরা ক্যামেরাতে চলে যাবো, কারণ ক্যামেরাতে কিছু সেটিংস আগে করতে হবে, তারপরে নেক্সট প্রসেসটা আমি বলছি। সো আমার ক্যামেরাটা নিয়ে নিয়েছি, এখন ক্যামেরাটা ফার্স্টে অন করে নেব। সো ক্যামেরাটা অন আছে, ক্যামেরাটা অন করার পরে জাস্ট মেনুতে যাবো। মেনুতে গিয়ে আমরা নেটওয়ার্ক ট্যাবে যাবো, যেটা হচ্ছে থার্ড ট্যাব। তোমরা অ্যাকচুয়ালি ট্যাব চেঞ্জ করতে পারবে এই FN বাটনটা ইউজ করে। FN বাটনটা প্রেস করলে দেখবে ট্যাবটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ট্যাব 3তে চলে যাব, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক। আর এই যে পেজ 1 যেটা আছে এর মধ্যে যে অপশনসগুলো দেখছো, এখানে জাস্ট সবার ফার্স্টে মেক শিওর করবে যে এয়ারপ্লেন মোড যেটা আছে এটা যেন অফই থাকে। এটা অন হলে কিন্তু কানেক্ট হবে না ফোনের সঙ্গে। সো এয়ারপ্লেন মোডটা অফ থাকার পরে যে ফার্স্ট অপশনটা আছে স্মার্টফোন কানেক্ট, এটাতে প্রেস করবে। তারপরে দেখে নেবে যে এটা অন আছে কিনা, স্মার্টফোন কানেকশনটা অন, জাস্ট ওটা অন থাকলেই হবে। আর তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ কানেকশন, তারপরে কানেকশনে ক্লিক করবে। কানেকশনে ক্লিক করার পরে দেখবে এরকম একটা কিওয়ার্ড খুলে যাবে। তারপর যখন কিওয়ার্ডটা খুলে যাবে তারপরে তোমাকে স্মার্টফোনে যেতে হবে আবার। ওকে, সো স্মার্টফোনে তোমরা এই পেজটাতে আছো আর ক্যামেরার মধ্যে তোমরা এই পেজটাকে খুলেছো। এবারে তোমাকে করতে হবে কি, এখানে ক্যামেরা কানেকশন বা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে ওটাতে তোমরা ক্লিক করবে। তারপরে দেখবে তোমাকে দেখাবে যে স্ক্যান কিউআর কোড নিচে। স্ক্যান কিউআর কোড অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটার কথা বলছে যেটা তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ। সো তোমরা এবারে ফোনের মধ্যে ক্লিক করবে স্ক্যান কিউআর কোড। তারপরে ওই সেম জিনিস বলবে যে তোমার ওয়াইফাই আর তোমার জিপিএস অন আছে কিনা। জাস্ট ওগুলো আমার অনই আছে অলরেডি। সো আমি এখানে ওকেতে ক্লিক করে নেবো। তারপরে আরেকটা পারমিশন চাইবে জাস্ট ক্যামেরাটা ইউজ করার জন্য, মানে তোমার ফোনের ক্যামেরা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ। সো এবারে দেখবে ডাইরেক্ট ক্যামেরাটা খুলে গেছে তোমার ফোনে। এবার এই ক্যামেরা দিয়ে জাস্ট তোমাদেরকে এই কিওয়ার্ডটাকে স্ক্যান করে নিতে হবে, বাস। এটা অলরেডি দেখছো তোমরা স্ক্যান হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে স্ক্যানিং কমপ্লিট, ZV-E10 কানেক্ট উইথ দ্য ক্যামেরা। এবার এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবে তোমার ফোনে। ওকেতে ক্লিক করার পরে দেখবে যে তোমার ডিভাইসটা কানেকশনের অপশন জিজ্ঞেস করছে, এখানে জাস্ট ক্লিক করে দেবে কানেক্ট। সো কানেক্টে ক্লিক করার পরে আশা করি তোমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলে দিই, এখানে তোমরা উপরে দেখতে পাবে ZV-E10 অলরেডি কানেক্ট হয়ে গেছে তোমার ক্যামেরাটা তোমার ফোনের সঙ্গে। এবার এখানে দুখানা অপশন পাবে, একটা হচ্ছে ইম্পোর্ট ইন ক্যামেরা ইমেজেস। এটা হচ্ছে কোনো ফটো বা ভিডিও যেটা তোমার ক্যামেরাতে অলরেডি তুমি শ্যুট করেছো, নিজের ফোনের মধ্যে ট্রান্সফার করতে চাইছো বা ফোনে ডাউনলোড করতে চাইছো ফাইলটা, এটা ওটার জন্য। আর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে রিমোট শুটিং, মানে বেসিক্যালি তোমরা এই ক্যামেরাটাকে পুরোই অপারেট করতে পারো তোমার ফোনটা ইউজ করে। ইভেন ফোনটাকে অ্যাজ আ
এর ডিসপ্লেও ইউজ করতে পারো, ইভেন যেই সেটিংসগুলো তোমরা এখানে দেখছো এই সেটিংসগুলো তোমরা ফোনেও চেঞ্জ করতে পারো। ফার্স্টে আমি দেখিয়ে দিই ইম্পোর্ট ইন ক্যামেরা ইমেজেস ওটা কীভাবে ওয়ার্ক করে। এটা জাস্ট আমরা ক্লিক করে নেবো ইন ক্যামেরা ইমেজেস, তারপর এটাতে ক্লিক করার পরে সেম জাস্ট অপশন দেবে, তোমরা জাস্ট এটা ওকে ক্লিক করে দিও। নেক্সট তোমার ক্যামেরার মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলো তোমরা সব দেখতে পাবে এখানে অ্যাজ এ ফোল্ডারের মতো। এই যে এই ফটোগুলো আমার অ্যাকচুয়ালি ক্যামেরাতে এখন আছে। এবারে ভাবো এখান থেকে কোনো একটা ফাইল আমি ডাউনলোড করতে চাই। অ্যাকচুয়ালি তোমরা মাল্টিপল ফাইল একসাথে ডাউনলোড করতে পারো। উপরে যে রাউন্ড সার্কেলটা দেখছো এই সার্কেলটার মধ্যে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করার পরে তোমরা মাল্টিপল সিলেক্ট করতে পারো, বা তোমরা যদি ফটোটাকে বড় করে আগে দেখতে চাও এটা ক্লিক করলে এই ইমেজটা বড় হয়ে যায়। সিলেক্ট করার পরে নিচে এই অপশনটা পাবে, এটা হচ্ছে এক্সপোর্টার বেসিক্যালি। এইটা প্রেস করলে এখানে তোমাকে দেখাবে যে ইমেজ সাইজ ফর ইম্পোর্টিং। এবার দুখানা সাইজ আছে এখানে, তুমি চেঞ্জ সেটিংসে যদি যাও, চেঞ্জ সেটিংসে তোমরা দেখতে পাবে যে ইমেজটা তোমরা ক্যামেরা থেকে নিজের ফোনে ডাউনলোড করতে চাইছো ওটার সাইজটা কী হওয়া উচিত। ফর এক্সাম্পল তোমরা অরিজিনাল যে সাইজে ফটোটা তুলেছো ওই সাইজেই ডাউনলোড করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি ইজিলি শেয়ার করতে চাও কোনো ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তোমরা ওটা 2 মেগাপিক্সেল ভার্সনও মানে ওরই একটা শর্ট ফর্ম ডাউনলোড করতে পারো। আমি এটা অরিজিনালি করে রাখলাম। সো অরিজিনাল করার পরে এই যে এক্সপোর্টার অপশনটা আছে এটাতে যদি তোমরা ক্লিক করো, এখানে ওকে ক্লিক করলেই এবারে ক্যামেরা থেকে ওই সেম ফাইলটা তোমার ফোনে ডাউনলোড হয়ে গেল। এক্সাম্পলের জন্য তোমাদের দেখিয়ে দিই, এই যে ইমেজটা তোমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে, আর এখানে তোমরা ডিটেলসে গিয়ে তোমরা সব দেখতেও পারো যে কত মেগাপিক্সেল সনি থেকে ডাউনলোড হয়েছে কিনা, কত এমবির ফাইল, এভরিথিং। এবার নেক্সট যে ফিচার্সটা আছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আরও একটা কথা বলে দিই, যখনই তোমরা ওই অ্যাপটা থেকে বেরিয়ে যাবে, লাইক গ্যালারি খুলবে বা অন্য কিছু খুলবে, ওটা অটোমেটিক ক্যামেরার সাথে ডিসকানেক্ট করে দেয় তোমার ফোনটাকে। সো আমি যেহেতু ওটা থেকে গ্যালারিতে ঢুকে গেছিলাম আমাকে ওখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, বাট চিন্তার কিছু কারণ নেই। ফার্স্ট টাইমই অ্যাকচুয়ালি অত কিছু অপশনস তোমরা দেখতে পাবে, বাট নেক্সট টাইম থেকে তোমরা যখনই কানেক্ট করবে এত কিছু করতে হবে না। জাস্ট সেটিংসের মধ্যে তোমার ক্যামেরার যে সেটিংসটা আছে ওখানে জাস্ট দেখবে যে স্মার্টফোন কানেকশনটা অন আছে কিনা আর এয়ারপ্লেন মোডটা অফ আছে কিনা। যদি এই দুটো ঠিক থাকে তাহলে অলরেডি দেখবে তোমার এখানে ZV-E10 ওটা দেখাবে। জাস্ট এখানে স্টার্টে ক্লিক করলেই ওটা কানেক্ট হয়ে যাবে, তোমার ক্যামেরাটা আবার কানেক্ট হয়ে গেছে তোমার স্মার্টফোনের সাথে। এবার সেকেন্ড যে জিনিসটা আছে ওটাও শিখিয়ে দিই, সেটা হচ্ছে রিমোট শুটিংস। এটাতে যদি ক্লিক করো অ্যাকচুয়ালি তোমার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা পুরোটাই অ্যাকচুয়ালি তোমার ফোন থেকে অপারেট করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরার যে ডিসপ্লেটা ওটা এখানে দেখাচ্ছে। ইভেন যে সেটিংসগুলো যেগুলো হচ্ছে শাটার স্পিড, এক্সপোজার বা আইএসও এভরিথিং, ওগুলো তোমরা এখান থেকেই চেঞ্জ করতে পারবে সব কিছু মানে ওয়্যারলেসলি। বাট একটা জিনিস বলতে চাই যে যখনই তোমরা ফোন থেকে ক্যামেরাটাকে অপারেট করবে তখন অ্যাকচুয়ালি যে আই অটো ফোকাসটা আছে ক্যামেরার ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না, আমি যেটা দেখলাম। আর বাকি তোমরা সব মোটামুটি কন্ট্রোলই তোমরা এখান থেকে করতে পারবে। আর বাকি যে সেটিংসগুলো আছে শাটার স্পিড ওগুলো তোমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। সো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো আর ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে কানেক্ট করবে তোমাদের ক্যামেরাটি স্মার্টফোন ডিভাইসের সাথে। আর তারপরেও যদি কোনো প্রশ্ন রয়ে যায় বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় নিচে সেটা কমেন্টে তোমরা ওই কোয়েশ্চেনটা ছেড়ো, আমি রিপ্লাই দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো যতটা তোমাদেরকে বোঝাতে পারি। আর ইচ অ্যান্ড এভরি ফ্রাইডে করে আমি নতুন ভিডিও আপলোড করি। সো তোমাদের যদি ইনফরমেশনটা হেল্পফুল লাগে আর ফিউচারে আরও এরকম ইনফরমেশনাল ভিডিও তোমরা দেখতে চাও তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে লাইক করো। আজকের জন্য এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।